কবিতাটা ভালো লাগলো, তাই পাঠের লোভ সম্বরণ করতে পারলাম না। কবিতাটি লিখেছেন শেখ আলহাজ উদ্দিন। কবিতার নাম অন্তরের আলাপন। মা দুর্গার দশমীর প্রভাত মানেই কি কেবল মায়ের বিদায়? না, এ যেন এক অন্তর্গত জাগরণ। ঢাকের শেষ তালের মতো, শঙ্খের শেষ ধ্বনির মতো আমাদের বুকের ভিতরেও বেজে ওঠে এক প্রশ্ন: অশুভকে জয় করা কি কেবল পুরাণের কাহিনী, নাকি আজও প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমাদের ভিতরেই ঘটে সেই যুদ্ধ? যতক্ষণ আমরা চোখ ফিরিয়ে থাকি ক্ষুধার্ত মানুষের দিকে, যতক্ষণ আমরা ভয় পাই অন্যায়ের সামনে কথা বলতে, যতক্ষণ আমরা ভুলে যাই করুণার ভাষা, ততক্ষণ দেবীর বিজয় কেবল রূপকথা। কিন্তু হে মানুষ, তোমার হাতেই আছে সেই শক্তি, অন্যের গন্ধ পৌঁছে দিতে ক্ষুধার্ত ঠোঁটে, একটি হাসির রোদ ছুঁইয়ে দিতে অশ্রু ভেজা চোখে, ভালোবাসাকে মুদ্রা বানিয়ে খরচ করতে, যা খরচ করলে আরও বেড়ে যায়। দশমী তাই কেবল পুজোর সমাপ্তি নয়, দশমী মানে নতুন প্রতিজ্ঞার শুরু। ধর্ম হোক মানব সেবা, উৎসব হোক ভালোবাসা ভাগ করে নেওয়া, আর সমাজ হোক করুণার আলোয় আলোকিত। মা দুর্গা কেবল দেবালয়ে নয়, তিনি আছেন প্রতিটি হাতের দানে, প্রতিটি হৃদয়ের মমতায়। যেখানেই অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ হয় সত্যের গান, সেখানেই তিনি জাগ্রত, সেখানেই ঘটে বিজয়া। চলো এ দশমীতে আমরা নিজেদের অন্তরে জাগিয়ে তুলি সেই শুভ শক্তি, যেন অশুভের কালো ছায়া গলে যায় মানুষের হৃদয়ের উষ্ণতায়, যেন প্রতিটি ঘর ভরে ওঠে আনন্দের আলোয়, যেন প্রতিটি প্রাণ হয়ে ওঠে এক একটি মন্দির, যেখানে দেবী থাকবেন চিরকাল করুণায়, সাহসে আর মানবতার দীপ্তিতে। শুভ বিজয়া দশমী।